হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, গুজরাট পুলিশ রিক্রুটমেন্ট 2024 গত দুই দিন আগে এইটা এসছে তোমাদের সামনে। খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। যদি তোমরা চাও তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি বলতো, তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ জানো, মানে গুজরাটি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, মানে লিখতে পড়তে অনায়াসে জানতে হবে, তাহলে তুমি অনায়াসে এই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদেরকে বলি, এটা যদি একটা ওভারভিউ তোমার পেতে চাও, হচ্ছে গুজরাট পুলিশ রিক্রুটমেন্ট 2024। টোটাল যে ভ্যাকেন্সি আছে না, টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 12,472টি ভ্যাকেন্সি রয়েছে, মানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আর কিভাবে অ্যাপ্লাই করবে না করবে আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। দেখো, এখানে দিয়েছে নেম অফ দ্য অর্গানাইজেশন, সেটা হচ্ছে গুজরাট পুলিশ রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট। পোস্ট, দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে কনস্টেবল পদ, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদ। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 12,472টি। আর ক্যাটাগরি হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা একটা নোটিফিকেশন যেটা অলরেডি বের হয়েছে। তুমি দিতে পারবে পরীক্ষা অনলাইন মোডে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা তুমি করতে পারবে অনলাইন মোডে। পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে, পিইটি, পিএমটি, তারপর মেডিকেল এবং লাস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এটা লোকাল জব, সেটা হচ্ছে গুজরাট, শুধুমাত্র গুজরাট রাজ্যের জন্যই। এর ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও ডিটেলস জানতে পারো। আর এর যে ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করতে হবে সেটা একবার তোমাদেরকে বলে দিই, যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। চলো, ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে দেখতে হবে। এক সেকেন্ড। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দিয়েছে কনস্টেবলের জন্য, সেটা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট পাস্ট 10th অ্যান্ড 12 10 এবং 12 নম্বর ক্লাস উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, এখন স্কুল থেকে। আর সাব ইন্সপেক্টরের জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে রেপুটেটেড কলেজ থেকে সাব ইন্সপেক্টরের জন্য। ওকে, এই হচ্ছে তোমার এডুকেশনাল ক্রাইটেরিয়া। এজ লিমিট দেওয়া আছে কি, কনস্টেবল পদের জন্য মিনিমাম 20 আর ম্যাক্সিমাম 33, তো 33 থেকে 20 এই হচ্ছে রেঞ্জ। তোমার সাব ইন্সপেক্টরের জন্য সেই রেঞ্জ রয়েছে। হ্যাঁ, যারা এসসি এসটি ওবিসি আছে তাদের জন্য ছাড় রয়েছে, কিন্তু তোমাকে কেন্দ্রের ওবিসি থাকতে হবে, তুমি ছাড় পাবে। ওকে, ভ্যাকেন্সির কথা যদি বলি, দেখো, আর্ম সাব ইন্সপেক্টর মেলের জন্য 316টি আছে, তোমার সাব ইন্সপেক্টর ফিমেলের জন্য 156টি আছে, আর আর্ম কনস্টেবলের জন্য 4,422 এবং ফিমেলের জন্য 2,178টি রয়েছে। এছাড়াও বিভিন্ন পদে রয়েছে। টোটাল যেটা দেওয়া আছে সব মিলিয়ে সেটা হচ্ছে 12,472টি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবে, স্টেপ বাই স্টেপ এখানে সমস্ত কিছুই দেওয়া আছে। তোমাকে যেতে হবে অফিসিয়াল এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন কিন্তু শুরু হচ্ছে না, তোমাদের 4 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের 4 তারিখ থেকে, এবং তার পরের মাসের 11 তারিখ অবধি তোমাদের সময় রয়েছে, তো অত তাড়াহুড়ো করার কিছু নেই, ঠিক আছে। আর ওখানে গিয়ে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ, দেখো এখানে 8টি স্টেপ দেওয়া আছে, এগুলো একটু মন দিয়ে পড়ে নাও, একটু কি করে পজ করে দেখে নাও, ঠিক আছে। আর আর বেশি কিছু জানার নেই, বাস এতগুলোই ছিল। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর তোমরা চাইলে ভর্তি হতে পারো, কিন্তু একটা জিনিস, তোমাকে গুজরাটি বলতে এবং পড়তে জানতে হবে, এটাই হচ্ছে শর্ত, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দাও। চলো, বাই।